যুদ্ধ বন্ধে ইরানের দেয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে ইরানের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন তিনি। তবে এই প্রস্তাবে পরমাণু প্রসঙ্গ না থাকায় প্রেসিডেন্ট ট্রাম্প খুশি নন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। প্রস্তাবটিতে পরমাণু ইস্যুকে এড়িয়ে যাওয়া হয়েছে, যে কারণে এ প্রস্তাবে ট্রাম্প সন্তুষ্ট নয় বলে জানান তিনি। তেহরানের দেয়া নতুন প্রস্তাবে যুদ্ধ শেষ না করা এবং হরমুজ প্রণালীতে অবরোধ নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনা স্থগিত রাখার কথা বলা হয়েছে। তবে ওয়াশিংটন শুরু থেকেই দাবি করে আসছে যে কোনো আলোচনার শুরুতেই পরমাণু ইস্যু সমাধান করতে হবে। এদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান আসলে আলোচনার নামে কালক্ষেপণের চেষ্টা করছে। রুবিও বলেন, তারা অত্যন্ত ধূর্ত ও অভিজ্ঞ আলোচক। তার মতে আমেরিকাকে নিশ্চিত করতে হবে যে কোনো চুক্তি যেন তাদের পরমাণু অস্ত্র তৈরির পথ চিরতরে বন্ধ করে দেয়। এদিকে হরমুজ প্রণালীতে নৌ অবরোধের অংশ হিসেবে ইরানের আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকার নৌবাহিনী। দেশটির সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরাল্টা অভিযান চালিয়ে ইরানের পতাকাবাহী একটি ট্যাঙ্কার জব্দ করেছে। সেন্টকমের দাবি, জাহাজটি আমেরিকার অবরোধ উপেক্ষা করে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। বিশ্ব অর্থনীতি রক্ষায় হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার হরমুজ ইস্যুতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব অর্থনীতিকে বিপর্যয় থেকে রক্ষা করতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। চলমান নৌ অবরোধের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার লাখ লাখ মানুষ ক্ষুধা ও দারিদ্র্যে জর্জরিত হওয়ার আশঙ্কার কথা জানান তিনি। আমি সব পক্ষের কাছে অনুরোধ করছি, প্রণালীটি খুলে দিন, জাহাজ চলতে দিন, কোনো বাড়তি অর্থ বা শুল্ক আদায় করবেন না, বাণিজ্য শুরু হতে দিন, বিশ্ব অর্থনীতিকে একটু স্বস্তিতে শ্বাস নিতে দিন। এটি এখন আর শুধু ব্যবসা বাণিজ্যের বিষয় নয়, এটি মানুষের জীবন বাঁচানোর প্রশ্ন। কোভিড বা ইউক্রেন যুদ্ধের পর এমন বড় বিপদে আমরা আর পড়িনি। কিন্তু বৈঠকে তর্ক বিতর্কের পরও হরমুজ নিয়ে অচলাবস্থা দূর করতে একমত হতে পারেনি সদস্য দেশগুলো। আমেরিকার আগ্রাসন প্রত্যাখ্যান করে জাতিসংঘের সমুদ্র আইন মানতে তেহরান বাধ্য নয় বলে জানিয়েছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। Iran has consistently upheld maritime security and freedom of navigation in the Persian Gulf, Strait of Hormuz. নিউজ ডেস্ক, বাংলা এডিশন।